সেই টেস্ট, এই নিয়ে 3 নাম্বার। পটাপট এই আইসক্রিমটা শেষ করে ফেলি। পটাই মামা আসছে, ওর কাছ থেকে আর একটা আইসক্রিম আদায় করতে হবে। সেই টেস্ট। শেষ। এবার কাঠিটা আস্তে করে ডাস্টবিনের মধ্যে ফেলে দিই। এত সেজে গুজে কোথায় যাচ্ছ গো পটাই মামা? কিরে গদাই, এতদিন তুই আমাকে কাকু বলে ডাকতিস, হঠাৎ করে এখন তুই আমার ভাগ্নে হয়ে গেলি কি করে? আর তুই আমাকে মামা বলে ডাকবি না, আমাকে কাকু বললেই ডাকবি। রাগ করছে কেন পটাই মামা? আমার তোমাকে মামা ডাকতে খুব ভালো লাগে। দেখ গদাই, সকাল সকাল না মাথাটা গরম করিস না। সর্বসা করলে আমার কোনো দিদি নেই, সুতরাং তুই আমাকে কোনোদিন মামা ডাকবি না, এবার থেকে আমাকে কাকু ডাকবি, ঠিক আছে? আরে টুনটুনি জি, আইসক্রিম খাবে? হ্যাঁ দাদু, একটা চকলেট আইসক্রিম তাড়াতাড়ি দাও তো। ও পটাই মামা, এত রাগ করছে কেন? এবার থেকে তুমি এক কাজ করবে, আমার মাকে তুমি দিদি ডাকবে, তাহলেই হয়ে যাবে। দেখ গদাই, সকালবেলা আমি একটা শুভ কাজে যাচ্ছি, এখন আমার মাথাটা গরম করে দিস না তো। কোন শুভ কাজে যাচ্ছ পটাই মামা? ইন্টারভিউ দিতে যাচ্ছি, বুঝলি? ইন্টারভিউ। কিসের ইন্টারভিউ দিতে যাচ্ছ গো পটাই মামা? চাকরির ইন্টারভিউ, চাকরির ইন্টারভিউ, বুঝলি? কিসের চাকরির ইন্টারভিউ গো? সেই গরুর চাকায় হাওয়া দেওয়া, না ট্রেনের চাকায় হাওয়া দেওয়া, না রোলারের চাকায় হাওয়া দেওয়ার চাকরি গো? দেখ গদাই, সময় এমনিতেই আমার নেই, ইন্টারভিউটা তাড়াতাড়ি সেরে আসতে পারলে আমি বাঁচি, আর তার উপর তুই আমার মাথাটা গরম করে দিচ্ছিস কিন্তু। ও পটাই মামা, রাগ করছো কেন গো? যাও, আজকে তোমার চাকরিটা দেখো হয়ে যাবে। তুই সত্যি বলছিস গদাই? আজকে তাহলে আমার চাকরিটা পাকাপাকি হয়ে যাবে বলছিস? ও পটাই মামা, বলছি আমি তোমাকে কয়েকটা কোশ্চেন করব, তার যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তাহলে দেখবে আজকে তোমার চাকরি একদম পাকা। তুই আমাকে এখানে কোশ্চেন করবি, আর তার কোশ্চেনের উত্তর দিতে পারলে আমার চাকরি পাকা? তুই কি আমার সাথে ইয়ার্কি মারছিস? ও পটাই মামা, এই নিয়ে কতগুলো ইন্টারভিউ দেওয়া হলো তোমার। চল ভাগ এখান থেকে, তোকে বলতে যাবো কেন আমি? আমি জানি এটা নিয়ে তোমার 140 নম্বর ইন্টারভিউ হবে। পটাই মামা, এর আগে যতগুলো ইন্টারভিউ দিয়েছো একটাও কোশ্চেনের ঠিকঠাক উত্তর দিতে পারোনি, ওই জন্য তোমার চাকরিটা হয়নি। শোন গদাই, এবার যা প্রিপারেশন নিয়েছি, এবার চাকরি আমার হাতে এসে গুজে দিয়ে যাবে, বুঝলি তো? শুধু প্রিপারেশন নিলে হবে না, সঠিক কোশ্চেন জানতে হবে, কিরকম টাইপের কোশ্চেন করতে পারে। ঠিক আছে, কর। আমি যা প্রিপারেশন নিয়েছি, তোর কোশ্চেন, ওদিকে ইন্টারভিউয়ারের কোশ্চেন, সব উত্তর দিয়ে দেবো আজকে। বল দেখি কি কোশ্চেন করবি? পটাই মামা, তোমার প্রথম কোশ্চেন, তুমি লাইট দেখেছো? লাইট? হ্যাঁ দেখেছি, এবার কোশ্চেনটা কর তো। এবার বলো তো পটাই মামা, এই যে লাইটগুলোর বিভিন্ন যে কালার হয়, যেমন ধরো কমলা, হলুদ, নীল, সাদা, কালো রঙের লাইট হয় না কেন বলো তো? দেখ তারা, এ তো দেখছি 40 নম্বর সেই ইন্টারভিউ দিয়েছিলাম, আর 65 নম্বর যে ইন্টারভিউ দিয়েছিলাম সেই সময় এই কোশ্চেনটা করেছিল। উত্তরটা দিতে পারিনি বলে আমার চাকরিটা হয়নি। না রে গদাই, এর উত্তরটা আমার জানা নেই, প্লিজ একটু বলে দে গদাই। এখন বলা যাবে না, একদম শেষে বলবো। আর একটা কোশ্চেনের উত্তর দাও তো। এবার বলো, বাবার বয়স হচ্ছে 65, ছেলের বয়স হচ্ছে 40, তাহলে মার নাম কি হবে বলো তো? এই কোশ্চেনটা ওই 5 নম্বর ইন্টারভিউ আর ওই 75 নম্বর ইন্টারভিউ, এই দুটো ইন্টারভিউ তো করেছিল, এটার উত্তরও আমি দিতে পারিনি। সেই একই কোশ্চেন, ও কি করে জানলো? বাবার বয়স 65, ছেলের বয়স 40, তাহলে মার নাম কি হবে? না, এটাও পারলাম না। আমি জানতাম তো তুমি পারবে না। আচ্ছা, এবার পরের কোশ্চেনটা ধরছি, এটা বলো। কলকাতা থেকে একটা বাস ছাড়লো, দিয়ে কল্যাণীতে একজন নেমে গেল, আবার রানাঘাট থেকে দুজন উঠলো, তাহলে ড্রাইভারের বয়স কত হবে বলতে পারবে? আজ পর্যন্ত যতগুলো ইন্টারভিউ দিয়েছি সবই দেখছি এরকম টাইপের কোশ্চেন, আর আমি বেকার বইগুলো নিয়ে পড়াশোনা করেছি। এরকম টাইপের কোশ্চেনগুলো যদি আমি একটু ঘাটতাম তাহলে আমার চাকরিটা হয়ে যেত। আর গদাই এলেম আছে দেখছি, কোথা থেকে জানছে এসব কোশ্চেনগুলো? কলকাতা থেকে একটা বাস ছাড়লো, দিয়ে কল্যাণীতে একজন নেমে গেল, আবার রানাঘাটে দুজন উঠলো, দেওয়া হলে ড্রাইভারের বয়স কত? না, এটাও পারবো না। আমি আগেই জানতাম তুমি পারবে না। শুধু শুধু এইসব বলবে না আমার কাছে, যে বিশাল প্রিপারেশন নিয়েছি। শোনো, আমি যা কোশ্চেন করবো তার উত্তর তোমার কাছে থাকবে না, বুঝলে? সুতরাং
আমি আর কয়েকটা কোশ্চেন করবো, উত্তর যদি ঠিকঠাক দিতে পারো তাহলে তোমার চাকরি হবে, না হলে সোজা এখান থেকে তুমি বাড়ি চলে যাও, গিয়ে কোনো লাভ হবে না, বুঝতে পারলে পটাই মামা? হি। শোন গদাই, তোকে একটা কথা বলে রাখি, ওই 2-3টে কোশ্চেন করেছিস পুরোনো আমলের, ওইসব কোশ্চেন করে দাঁত কেলিয়ে হাসবি না তো। ট্রেন্ডিং কোশ্চেন কর, ট্রেন্ডিং যেগুলো এখন আসবে সেরকম কোশ্চেন কর, দেখ ফাটাফাট উত্তর দিয়ে দেবো। হি হি হি। শুধু পড়াশোনা করলেই হয় না, প্রশ্নের লেভেল জানতে হয়, বুঝতে পারলে পটাই মামা? নাও এবার একদম ট্রেন্ডিং কোশ্চেন তোমাকে করছি, যেটা তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ একেবারে ওখানে চলে আসবে, উত্তর দিতে পারলে আজকে তোমার চাকরি পাকা, আর না হলে সোজা বাড়ি। হি হি। হি। নাও পটাই মামা এবার বলে ফেলো দেখি, মাছি কি কোনোদিন হিসু করে? দেখ গদাই, সকাল সকাল মাথাটা গরম করিস না তো, এইসব ভুলভাল কোশ্চেন করছিস। মাছি কি কোনদিন হিসু করে নাকি? হি বলতে পারে না। দেখো পটাই মামা, মাছি যদি হিসি নাই করতো তাহলে সমুদ্রের জল নোনতা কেন? সত্যি তো, সমুদ্রের জল নোনতা কেন তাহলে? ওটা ছাড়ো পটাই মামা, এবার বলো দেখি, এই যে মানুষে বলে ইজ্জত চলে গেল, আচ্ছা পটাই মামা বলো তো, ইজ্জতটা চলে কোথায় যায়? হি হি হি। পটাই মামা বাদ দাও, এরপরে কোশ্চেনটা তাড়াতাড়ি বলো দেখি, এই যে মানুষের বিয়ে তো পুরোহিতে দেয়, হ্যাঁ দেয় তো। তাহলে যখন পুরোহিতের বিয়ে হয় তখন সেই বিয়েটা কে দেয়? পুরোহিতের বিয়ে? হি হি। আর বেশি চিন্তা করো না পটাই মামা, এটাও তুমি পারবে না। হি হি। ও পটাই মামা, আরে মাথায় বেশি জোর দিও না গো, বাদ দাও, এবার পরের কোশ্চেনে আসি। আচ্ছা বলো তো, মানুষে তো জন্মদিন পালন করে, জন্ম রাত পালন করে না কেন? যারা ধরো দিনের বেলা জন্মেছে তাদের কথা বাদ দাও, তারা জন্মদিন পালন করুক, কিন্তু যারা রাতে জন্মেছে তাদের কিন্তু জন্মদিন কেন পালন করবে? তাদের জন্ম রাত কেন পালন করবে না? কি বলতে পারবে পটাই মামা? হি হি। ও পটাই মামা, আর বেশি জোর দিও না মাথায়, মাথা তার ছিঁড়ে যাবে। আমি লাস্ট একটা কোশ্চেন করছি, তাতে উত্তর দাও। নেত্য ভাগ্নে, লাস্ট কোশ্চেনটা করেই ফেলতো, দেখ তো আমি এটার উত্তর তোকে দেবই দেবো। হি হি হি। নাও পটাই মামা এবার বলো তো, কানা মানুষ ঘুমায় কখন? ইয়েস, পেয়েছি, একটা কোশ্চেনের উত্তর তোকে আমি দেবই দেবো। কেন রাত্রেবেলায় ঘুমাবে? হি হি হি। পটাই মামা, তাহলে ওই কানা মানুষটা কি করে বুঝলো যে এখন রাত হয়েছে, এখন আমাকে ঘুমাতে হবে? হি হি হি। পটাই মামা, এবার তুমি এক কাজ করো, এখান থেকে সোজা না তুমি বাড়ি চলে যাও, তোমাকে আর ইন্টারভিউ রুমে যেতে হবে না। গদাই, আমার ভাগ্নে, প্লিজ আমাকে উত্তরগুলো বলে দে, আমি চাকরির ইন্টারভিউটা দিতে যাই। হি। ও পটাই মামা, তাহলে তুমি আমাকে ভাগ্নে বানালে? বলছি শোনো না পটাই মামা, ওই যে সামনে যে দাদুটা দাঁড়িয়ে আছে না আইসক্রিম নিয়ে, হ্যাঁ রে গদাই, ওখানে একটা দাদু দাঁড়িয়ে আছে। হি হি। তাহলে পটাই মামা, তুমি ওই দাদুর কাছ থেকে 3টে বাটারস্কচ, একটা চকলেট, 2টো স্ট্রবেরি আর একটা ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম কিনে দাও, তাহলে তো সব উত্তর আমি তোকে তোমাকে 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 দিয়ে দেবো। চল ভাগ তো এখান থেকে, শুধু ফোকটে আইসক্রিম খাবে, যত রাজ্যে উল্টো পাল্টা কোশ্চেন করছে আর বলছে এর উত্তর দাও, যার কোনো মাথা মূল্য নেই। সর, আমি ইন্টারভিউতে যাই। আমাকে আইসক্রিম দিলে না তো, দেখো তোমার চাকরিটা আজকে হবেই না, যাও তুমি ইন্টারভিউ দিতে যাও, একদম হবে না। শকুনের অভিশাপে না কোনোদিন গরু মরে না, বুঝেছিস? এই যে বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ারটা করে দিও, আর আমাদের সাথে থেকো, আমাদের এই ভিডিওগুলো দেখবে আর হাসতে থাকবে। আর আমার অবস্থায় যখন দেখেছো কিরকম করে দিয়ে চলে গেল, 2-3টা আইসক্রিম খাওয়াতে পারে না, আবার সে যাচ্ছে চাকরি ইন্টারভিউ দিতে, চাকরি হবেই না আজকে পটাই মামার।